ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ফ্রেন্ডস। আশা করি তোমরা প্রত্যেকে ভালো রয়েছো। ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলিং কমিটির তরফ থেকে আজ এক নতুন আর্জেন্ট নোটিশ প্রকাশিত হলো। আর সেই নোটিফিকেশনের মাধ্যমে কি জানাতে চাইলো কাউন্সিলিং কমিটি, কোন সতর্ক বার্তা তোমাদের উদ্দেশ্যে দিল, তাই জানবো এই ভিডিওতে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখার চেষ্টা করবে। সেই সঙ্গে যারা নতুন আমাদের চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে অল নোটিফিকেশান অন করে নেবে। দেখে নাও সেই আর্জেন্ট নোটিফিকেশান, আর্জেন্ট নোটিশ রিগার্ডিং রাউন্ড 1 সিট সারেন্ডার। ভীষণ ইম্পর্টেন্ট একটি নির্দেশিকা বা নোটিশ প্রকাশ করেছে কাউন্সিলিং কমিটি। এটা উভয় পক্ষ, অর্থাৎ যারা কাউন্সিলিংয়ের মাধ্যমে সিট পেয়েছো তাদের ক্ষেত্রে যেমন ভীষণ গুরুত্বপূর্ণ, তেমনি যারা সিট পাওনি তাদের ক্ষেত্রেও নোটিশটি ভীষণ গুরুত্বপূর্ণ। দেখে নাও কেন গুরুত্বপূর্ণ। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডাইরেক্টরেট অফ মেডিকেল এডুকেশন, স্বাস্থ্য ভবন থেকে দেখো সেই নোটিফিকেশনটি গতকাল অর্থাৎ 23/9/2024 প্রকাশিত হয়েছে। এই নোটিফিকেশনটি রিলেটেড টু সিট সারেন্ডার এবং কোন রাউন্ডের সিট সারেন্ডার সেটা দেখে নাও। রাউন্ড 1 of West Bengal NEET UG Medical Dental Counseling 2024 is further made allowed from 11 AM to 4 PM of 25/9/2024 থেকে 26/9/2024, অর্থাৎ এই 25 এবং 26 তারিখে 11 থেকে 4টার মধ্যে রাউন্ড 1-এ যারা সিট পেয়েছিলে বা যাদের নামের এগেনস্টে বা র্যাঙ্কের এগেনস্টে সিট অ্যালোটেড হয়েছিল, তারা যদি সিট সারেন্ডার করতে চায়, সেই ফেসিলিটিটা তোমরা এতদিন দেখতে পাওনি, তোমাদের জন্য সেই উইন্ডোজটি খুলে দেওয়া হলো। অর্থাৎ তোমরা এখন চাইলে রাউন্ড 1-এর সিট সারেন্ডার করতে পারবে। এবং এই সারেন্ডার করার সময় লক্ষ্য করো, সেকেন্ড স্ট্যান্ডাতে বলছে ডিউরিং দি প্রসেস অফ রাউন্ড 1 ইজ অ্যালাউড উইদাউট এনি পেনাল্টি মানি। কোনোরূপ শাস্তিমূলক মানি বা অর্থ তোমাদের কাটা হবে না এই প্রসেসের সময়। দ্য সিট সারেন্ডার অফ দ্য অ্যাডমিটেড ক্যান্ডিডেট ডিউরিং দ্য প্রসেস অফ রাউন্ড 2, কিন্তু রাউন্ড 2-তে যখন তোমরা এই সিটটা পাওয়ার পর তোমরা ছাড়বে, তখন কিন্তু তোমাদেরকে দেখো দিয়েছে যে ফরফিচার অফ অ্যাডমিশন ফিজ, অ্যাডমিশন ফিজটা তোমাদেরকে কেটে নেওয়া হবে তোমাদের কাছ থেকে। যদি তোমরা যে রাউন্ড 2 চলছে সেখানে যদি তোমরা সিট অ্যালটমেন্ট হওয়ার পর তোমরা সারেন্ডার করতে যাও, সেক্ষেত্রে অ্যাডমিশন ফিজটা তোমাদের কেটে নেওয়া হবে। কিন্তু এখন তোমরা যদি রাউন্ড 1-এর সিটটাকে সারেন্ডার করো, তাহলে কিন্তু কোনোরূপ পেনাল্টি মানি তোমাদের কাছ থেকে কাটা হবে না। এবং তারপরে দিয়েছে দেখো যে এই প্রসেসটা যখন তোমরা করবে, অর্থাৎ রাউন্ড 1-এর সিট সারেন্ডার যখন করবে, তখন কি করতে হবে, ওই কলেজে যেখানে তোমার নাম অ্যালোটেড হয়েছিল সেখানে গিয়ে সারেন্ডারের সময় ওখান থেকে সার্ভার জেনারেটেড, বলছে মাস্ট রিসিভ দ্য সার্ভার জেনারেটেড সিট সারেন্ডার লেটার, অর্থাৎ সার্ভার জেনারেটেড একটা লেটার বা একটা কপি তোমাদের ওখান থেকে আসবে যে তুমি সিটটা সারেন্ডার করছো তোমার নামের এগেনস্টে। সেই সিট সারেন্ডার লেটারটা তোমাদেরকে সংগ্রহ করতে হবে, যেটা রাউন্ড 2-তে কিংবা রাউন্ড 3-তে তুমি যেখানে আবার অ্যাডমিশন হতে চলেছো সেখানে সেটা দেখাতে হবে বা সেটা সেখানে পেশ করতে হবে। এরপরে বলছে কি যে রাউন্ড 3-তে তোমাদের যদি এই ধরনের কোনো সিট সারেন্ডারের প্রশ্ন আসে, সেক্ষেত্রে কিন্তু শুধুমাত্র অ্যাডমিশন ফিজ নয়, তার সঙ্গে বন্ড পেনাল্টিও যেটা ছিল সেটা যে কলেজে যেরকম, প্রাইভেট হলে একরকম, গভর্নমেন্ট হলে একরকম তোমরা জানো, সেখানে বন্ড মানিটা যেটা রয়েছে সেইটাকে কিন্তু সেই বন্ডের যে মানি উল্লেখ থাকবে সেইটা পেনাল্টি বাবদ কেটে নেওয়া হবে। তাহলে রাউন্ড 3-তে সম্ভব নয়, সেখানে একটা বড় রূপ পানিশমেন্ট রয়েছে তোমাদের, অ্যাডমিশন ফিজ প্লাস বন্ড মানিটা পেনাল্টি হিসাবে কেটে নেওয়া হবে। রাউন্ড 2-তে যদি তুমি এই সিটটা সারেন্ডার করো, তাহলে
তোমার কাছ থেকে অ্যাডমিশন ফিসটা কেটে নেওয়া হবে। আর রাউন্ড ওয়ানে কিন্তু কোনো কিছু পেনাল্টি তোমাদের জন্য থাকছে না। তাই তোমাদের দ্রুত গতিতে এই কাজটা করে নিতে বলছে, সেটা 25 এবং 26 অর্থাৎ আগামীকাল এবং আগামী পরশু তোমাদের জন্য এই সুযোগটা থাকছে। আর বলা হচ্ছে যে যদি তোমরা রাউন্ড ওয়ানে সিট সারেন্ডারটা না করো তাহলে তোমাদের সেই নামটা বা র্যাঙ্কটা বিভিন্ন যে কলেজগুলো তোমাদের নামের এগেনস্টে বা র্যাঙ্কের এগেনস্টে তোমাদের যে নামটা অ্যালোটেড হয়েছে সেই লিস্টে তোমাদের নামটা কিন্তু থেকে যাবে। এবং সেই লিস্টে যেহেতু তোমাদের নামটা আছে, ফার্দার তোমরা কিন্তু কাউন্সেলিং প্রসেসের মধ্যে আর অংশগ্রহণ করতে পারবে না। দেখো, আদারওয়াইজ দি নেম অফ সাচ ক্যান্ডিডেট shall continue to appear in the admitted candidate list of the said college. Such candidate is however not allowed any further in the counseling process. তার মানে বুঝতেই পারছো নোটিফিকেশনটির গুরুত্ব আশা করি তোমরা ভালোভাবে উপলব্ধি করতে পারছো। তাই তোমরা যারা রাউন্ড ওয়ানের যে পছন্দের সিটটি না পাওয়ার জন্য সিটটাকে সারেন্ডার করতে চাইছিলে, তার প্রসেসটা তোমরা পাচ্ছিলে না, অনেকে কমেন্ট করছিলে, অনেকে ফোন করেছিলে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করছিলে, তারা নিশ্চয়ই এখন মোটামুটি খুশি যে তোমরা কিভাবে সারেন্ডার করবে। এবং এই সারেন্ডারের পর এই সিটগুলোই পরবর্তী রাউন্ডগুলোতে অ্যাড হয়ে যাবে। যারা এখনো অপেক্ষায় রয়েছে তাদের ক্ষেত্রে এটা উপকারে আসবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন ইনফরমেশন নিয়ে। থ্যাংক ইউ।